মানে না। আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী, তবু কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উছলে নয়ন বাণী, তবু সজনী আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত আপনাদের নিজস্ব অনুষ্ঠান লাইভ পত্রালি। আজ আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গিয়েছি 298তম পর্বে। এ পর্বে নতুন বিষয় নির্জন দুপুর বিষয়ে চিঠি পড়ব। আমি চঞ্চল, আমার সাথে সোমা আর রত্না। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। প্রিয় বন্ধুরা, আপনারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান কেমন লাগছে আজকের এই বৈশাখী সন্ধে চিঠি শুনতে। আপনারা তো পত্রালি অনুষ্ঠান শুনছেনই, তার সাথে সাথে আমরা যে আবিষ্কারের অন্তরালে ডাক্তার প্রদীপ কুমার দাসের লেখা কাহিনীগুলো আপনাদের শোনাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। কী ধরনের অনুষ্ঠান আপনারা শুনতে চাইছেন তাও আমাদের অবশ্যই জানাবেন। চোখ রাখবো আপনাদের পাঠানো চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। স্মৃতি জাগানিয়া পত্রালি। নিদাঘ বেলার নির্জন দুপুর, কেমন যেন স্মৃতি মেদুর। মনে পড়ে বাল্যকালে মামা বাড়ির স্মৃতি। গ্রীষ্মের ছুটিতে নিয়ম করে মামা বাড়ি যেতাম। মামাদের ছিল এক বিশাল মাটির ঘর। দক্ষিণ দিকে বৈঠকখানায় আমি, দাদা ও মামাতো ভাইয়েরা দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিতাম। মামিমা সাবধান করে দিতেন, ফিস ফিস করে কথা বলো না, ঘুমিয়ে পড়ো, নইলে মামার হাতে তোমাদের উত্তম মধ্যম জুটবেই। মামিমা আড়াল হলেই বালিশের তলা থেকে বের করতাম আমচুর, আম আচার, ভাজা তেঁতুল বীজ, সবাই শেয়ার করে খেতাম। এক দাদা সুবোধ বালক ছিল, কি প্রশংসা শুনতাম দাদার। আমাদের হিংসা হতো। অবশ্য আমাদের বাড়ির চিত্র সম্পূর্ণ আলাদা। বাল্যকালে মাতৃবিয়োগ ঘটায় যথেষ্ট স্বাধীনতা ভোগ করতাম। বাবা ছিলেন অত্যন্ত উদাসীন। বাড়ির পেছনে ছিল বড় খিড়কি পুকুর। সারা পাড়ার লোক ওই পুকুরে স্নান করত। রবি ঠাকুরের মতন তাদের স্নান করার বিশেষত্ব লক্ষ্য করতাম। একদল দুষ্টু ছেলে ডুব দিয়ে লুকোচুরি খেলত। দুপুর আরও ঘনিয়ে গেলে রাজহাঁসের পুকুর জুড়ে বিচরণ দেখতাম। একদিন বক পাখির মাছ চুরি করার অপূর্ব স্টাইল দেখলাম। কেউ কেউ ভর দুপুরে খেজুর গাছে উঠে কুল সংগ্রহ করত। তারপর ফিরে এসে নিজেই নিজের অভিভাবক সেজে বিছানায় যেতাম। অমনি দরজায় ধাক্কা মারত ভিক্ষুকের দল। তারা সুর সপ্তকে বলতো, আমাকে এক মুঠো ভিক্ষা দেবে। বাবা নিজেই ওই ভিক্ষুকদের ভিক্ষা দিতেন। হায় রে, সেদিন কেটে গেছে। নির্জন দুপুরে কেউ এখন দুপুরের নৈসর্গিক দৃশ্য দেখে না। স্মার্টফোনে হয় কেউ গেম খেলে, নতুবা ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করে। একটি মোবাইল ফোন যেন গিলে খায় আস্ত এক দুপুর। একান্নবর্তী পরিবার আর কোথায়? নিউক্লিয়ার পরিবারে এসি চালিয়ে বাবা মায়ের সঙ্গে সন্তানরা নিদ্রা যাপন করে। নির্জন দুপুর হারিয়ে যায় তার সঙ্গে শৈশবও। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল,
গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় গ্রীষ্মের রসালো পত্রালী, বসন্ত বিদায়ের পরেই গ্রীষ্মের প্রখর রোদ্দুরের দাপট বেড়ে চলেছে সর্বক্ষণ। ছাতা বা টুপি ছাড়া রাস্তায় বের হওয়া বড় কঠিন হয়ে পড়েছে। একটু বেলা বাড়তেই যেন লু বওয়া শুরু হয়ে যায়। তখন নির্জন গাছের তলায় বসলে দক্ষিণা হাওয়া গায়ে লাগলেই চোখে ঘুম জড়িয়ে আসে। শুলে কিন্তু ঘুম আসে না, ঘুমের ঢুলুনি আসে চোখে, কিন্তু কিছুতেই ঘুম আসতে চায় না। দূর থেকে ভেসে আসে ঘুঘু পাখির ডাক, কত কথা মনে পড়ে। সেই ছোটবেলার পাখির বাচ্চা ফড়িং মেরে খাওয়ানো, সে যে কি মজা, সেসব কথা মনে পড়লে ভাবি ছোটবেলায় আমি কত দুষ্ট ছিলাম। বাবা মা গ্রীষ্মের নির্জন দুপুরে ঘর থেকে বার হতে দিত না। বিছানায় শুইয়ে নানা রকম গল্প শুনিয়ে বাবা মা ঘুম পাড়াতো। আমি ঘুমানোর ছলে চোখ বুজে শুয়ে থাকতাম। বাবা মা ঘুমিয়ে পড়লে আমি ঘর থেকে বেরিয়ে দিতাম ছুট। পাশের বাড়ির সমবয়সী বন্ধু, সেও খুব বিচ্ছু। দুই বন্ধুতে মিলে নির্জন দুপুরে গাছে উঠে পেয়ারা, আতা, লিচু আর ডাঁশা আম চুরি করে খেতে খুব মজা হতো। কিন্তু চোর ধরা পড়লেই বাবার কাছে নালিশ হতো। তারপর উত্তম মধ্যম ধোলাই খেতে হতো প্রায় দিনই। এখন আমাদের ছেলে মেয়েদের একটুও বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না। এখন ঘরে ফ্যানের হাওয়া অথবা এসির ঠান্ডা ঘরে বসে পড়াশোনা, ছবি আঁকা করতে করতে শৈশবকাল কেটে গেছে অবহেলায়। ছোটবেলার নির্জন দুপুর কাটতো আমাদের যেন এক ভিন্ন স্বাদের দিন। সেই ছোটবেলার নির্জন দুপুরের কথা ভাবতে ভাবতে চিঠি লেখা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন দাবদহের হাত থেকে এই নির্জন দুপুরে। পাঠিয়েছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। অভিজিৎ মণ্ডল, বাড়ির নাম যমুনা কুঞ্জ, ঠিকানা শশাপোতা, মারোখানা, খানাকুল, হুগলি, সূচক 712417 থেকে। প্রিয় পত্রালী, নির্জন দুপুরে লিখতে বসে প্রথমেই নজর পড়ল উত্তরের মাঠে 3 ফসলি জমির ওপর গড়ে ওঠা 10 কামরার তেতলা বাড়িটার পাশে শৈশবের সাঁতার কাটা দিঘিটা ভরাট করে সদ্য বেড়ে ওঠা বহুতল ফ্ল্যাট বাড়িটার দিকে। তখনও আমরা বাবু হয়ে বসতে শিখিনি। বিজলি বাতি তো স্বপ্ন। সারাটা গ্রামেই মাটির দেওয়াল, খড়ের ছাউনি দেয়া 1 কামরা 2 কামরার ঘর বাড়ি। আর সেই বাড়ির দুয়ারে ওই প্রখর দারুণ ও দ্বীপ্রহরে ভাত খাবার পরে মায়ের কোলের কাছে শুয়ে পড়তাম চুপটি করে। আর তালপাতার হাতে টানা পাখার বাতাস খেতে খেতে মায়ের কাছে পুরনো দিনের গল্প শুনতে শুনতে মাঝে মাঝে মা নিজেই ঘুমিয়ে পড়তেন। আর তারই ফাঁকে আমরা পাড়ার সকল ছেলেমেয়েরা একসাথে জুটতাম বাউল তোলার মাঠে। আর জুটেই শুরু করতাম বিভিন্ন খেলা ও বিভিন্ন গাছের পাতা দিয়ে তৈরি করতাম খেলনা সামগ্রী, যেমন কলা পাতার বাঁশি, খেজুর পাতার চরকা, নারকেল পাতার হাতঘড়ি, চশমা, কখনো বা হিজল ফুলের মালা দিয়ে খেলতাম রাজা রাজা খেলা। কখন আবার ওই দিঘির জলে সাঁতার কাটতাম। কখনো লুকোচুরি, বউ বসন্ত, শিরো, গাদি গাদি, হাডুডু খেলাতে কেটে যেত সেসব বৈশাখ জ্যৈষ্ঠের নির্জন দুপুরগুলো। আজ ঠান্ডা ঘরে বসে নির্জন দুপুরে লিখতে বসে খুব মনে পড়ছে গাছে উঠে পাকা আম ও সাঁই বাবলা ফল পাড়ার মুহূর্তগুলো। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন অভিজিৎ মণ্ডল, বাড়ির নাম যমুনা কুঞ্জ, ঠিকানা শশাপোতা, মারোখানা, খানাকুল, হুগলি, সূচক 712417 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে। প্রিয় পত্রালী, নির্জনতারও এক জাদু আছে। আমার সামনে রূপকথার সেই ঘুমন্ত নির্জন রাজপুরীর ছবি ভেসে ওঠে। আমি তখন এক নির্জন তেপান্তরের মাঠের উপর দিয়ে ছুটে চলেছি। এই নির্জন দুপুর ধীরে ধীরে আমাকে আচ্ছন্ন করছিল। হঠাৎ ভিখারির হাঁক আমার কানে যেন আরো গভীর কথা বলে গেল। জীবন হয়তো এরকমই, লড়তে লড়তে বাঁচা বা বাঁচতে গিয়ে লড়া।
আমার চোখে ঘুম নেই, পড়ার তাড়াও নেই, নেই কোথাও যাওয়ার উৎসাহ। এই নির্জনতার আমাকে ঘুমোতে দেয় না। কত কি মনে পড়ে, গা ছমছম করে। আগুন ঝরা এই নির্জন দুপুর আমাকে যেন কোথায় নিয়ে চলেছে। আমি চেয়ে আছি, কিন্তু কিছুই দেখছি না। কেমন এক নির্জনতা গায়ে গায়ে মাখা। শব্দ কোলাহলময় পৃথিবী যেন আমার কাছে চিরকালের মতন স্তব্ধ হয়ে গেছে। ভেতর মহলের কপাট খুলে যাচ্ছে একটার পর একটা। এই নীল নির্জন দুপুরে আমি রূপকথার অন্দরমহলে ঘুরে বেড়াতে লাগলাম। কক্ষে কক্ষে থরে থরে সাজানো কত হাসি, কান্না, কত দীর্ঘশ্বাস। আমাকে পেয়ে কথারা জেগে ওঠে। জেগে ওঠে ব্যঙ্গমা ব্যঙ্গমী, ঘুমন্তপুরীর রাজকন্যে, রাক্ষস খোক্ষসের দল। এমনই তন্দ্রাচ্ছন্নের মধ্যে কতক্ষণ কাটালাম জানি না। কুকুরের চিৎকারে একসময় ঘোর কাটল। রোদের রং বদলাতে শুরু করছে। নির্জন দুপুর আবার সরব হতে চায়। অনুভব করি নির্জনতা কোনো বিচ্ছিন্ন সত্তা নয়। নির্জন দুপুর দিন রাত্রেই এক অখণ্ড রূপ, কোলাহল ব্যস্ততার এক ভিন্ন চেহারা। নির্জন দুপুর আজ আমার কাছে এক পূর্ণতার রূপ নিয়েই হাজির, এক অখণ্ড সৌন্দর্যের প্রতিমূর্তি হিসেবেই উদ্ভাসিত। এই শান্ত স্তব্ধ দুপুর আমাকে মনে করিয়ে দেয় ধরিত্রীর সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্কের কথা। তখন আরও কত কি ছায়াছবির মতন ভেসে চলে মনের ওপর দিয়ে। এক মহৎ উপলব্ধির ভাস্বর হয়ে ওঠে নিঃস্বর্গ লোকের এই খণ্ড মুহূর্তটিতে। লিখছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। প্রিয় পত্রালী, আকাশে যেন দ্বাদশ সূর্য জ্বলছে। 24 ঘন্টার একটা দিনকে আমরা এইভাবে ভাগ করতে পারি: প্রভাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, রাত্রি। প্রতিটি বিভাগের নিজস্ব মেজাজ আছে এবং প্রভাব আছে। জীবনকেও সেইভাবে ছন্দে ছন্দায়িত করে। কিছু কিছু বিশেষ মুহূর্ত জীবনকে প্রভাবিত করে এবং স্মৃতি হয়ে থাকে। ষড়ঋতুর প্রতিটি দুপুর স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল। গ্রীষ্মের দুপুরের প্রধান বৈশিষ্ট্য নির্জনতা। চারিদিক শুনশান, খাঁ খাঁ, জনমানব শূন্য। বাড়ির উঠোনের এক প্রান্তে কৃষ্ণচূড়ার গাছটা এখনো লালে লাল। জনহীন দুপুরে সে যেন তার রক্তিম রাগকে সদর্পে প্রকাশ করে চলেছে। ডালে বসে থাকা দুটি ঘুঘুর টানা ডাকে নৈশব্দ ভেঙে খান খান। এক ঝাঁক ঝিঁঝি পোকার ডাক অবসন্ন শরীরের অলসতাকে টলিয়ে দিয়ে যাচ্ছে। পিচগলা দুপুরে ঝাঁকা মাথায় ফেরিওয়ালার হাঁক। টাটকা সবুজ সবজি, লাউ, পটল, ঝিঙে, উচ্ছে, কলমি শাক। গাছের ছায়ায় পথকুকুর লকলকিয়ে জিভ বার করে ঠান্ডার স্বাদ নেওয়ার চেষ্টা করছে। প্রতিটি নির্জন দুপুর এইভাবে আমাদের ব্যস্ত জীবনের বিরতি ও বিশ্রামকে পূর্ণতায় ভরিয়ে তোলে। ধন্যবাদান্তে নিবেদনে লক্ষণ দাস ঠাকুরা পাঠিয়েছিলেন মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। মিতুল ঘটক, সিহারসোলে রাজবাড়ি, রানীগঞ্জ, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে। উদাসী পত্রালী, আলগা অবকাশে অন্তরঙ্গতার হাতছানিতে অধিগত বা অনাগত ভাবনার চাদর গায়ে নিস্তব্ধতার দুপুর দুপুর গন্ধেই তো নির্জনতার ফেরিওয়ালাদের ডাকাডাকি। কিন্তু এই মধ্যাহ্নের নির্জনতা শুধুমাত্রই ঋতুভেদে প্রকৃতির খেয়াল নয়, এ যে এক গভীর আধ্যাত্মিক উপলব্ধি। সে গল্পই আজ শোনাবো পত্রালী। আলমোড়া আশ্রমের পূজনীয় এক সন্ন্যাসীর স্মৃতিচারণায় শুনেছিলাম সেই অপার্থিব সত্য ঘটনা। আলমোড়া বদলি হবার পর থেকেই স্থানীয় মানুষদের ও আশ্রমবাসীদের মুখে মাঝে মধ্যেই বাঘ দেখার গল্প শুনে সন্ন্যাসীর মনেও ব্যাঘ্র দর্শনের কিঞ্চিত ইচ্ছে জেগেছিল। মধ্যাহ্নের
আহার শেষে ধর্মদণ্ডটি হাতে নিয়ে তিনি প্রায়ই যেতেন আশ্রমের নিকটবর্তী রডোডেনড্রনে ঘেরা এক নিস্তব্ধ জনপদহীন টিলাতে ধ্যান করতে। নিস্তরঙ্গ দুপুরে সেদিনও তিনি একটি পাথর বেদিতে উপবেশন করে ধ্যানে আত্মমগ্ন। কখন যেন একটি পাহাড়ি চিতা নীরবে এসে বসেছে প্রায় 20 হাত দূরত্বের একটি পাথরে। সেও বুঝি নির্জন দুপুরের নিঃসঙ্গতায় ও অবসন্নতায় বিশ্রামরত। সন্ন্যাসীর উপস্থিতি সম্পর্কে উদাসীন, কিংবা হলদে সবুজ প্রকৃতির কোলে ধ্যান ও গম্ভীর গেরুয়া বেশধারী সন্ন্যাসীর বাহ্য জ্ঞান শূন্য নীরবতা কোনো রূপ ভীতি বা ক্ষতির কারণ বলে মনে না হওয়ায় বাঘের মনেও হিংসার উদ্রেক হয়নি। সন্ন্যাসী ও মাংসাশীর নীরব শান্তিপূর্ণ সহাবস্থানের শেষে শুকনো ঝরা পাতাতে ব্যাঘ্র পদধ্বনির মর্মরে ও নিস্তব্ধতার অচলায়তন ভেঙে বাড়ি ফেরা বারবেট পাখির তীব্র কণ্ঠস্বরে সন্ন্যাসীর ধ্যানের গভীরতা স্তিমিত হতেই এক অবিশ্বাস্য অনুভূতিতে তিনি দেখলেন একটি বাঘ পাথর থেকে নেমে বনরাজির গভীরে হারিয়ে যাচ্ছে। কিঞ্চিত ভাবাবিষ্ট, কিঞ্চিত হৃষ্ট কিঞ্চিত হৃষ্ট মনে লাঠি ঠুকে ঠুকে তিনি নেমে এলেন আশ্রমে। জানি না কাকে নমস্কার জানালো দুপুর শেষে পাহাড় কোলে অস্তমিত সূর্যের রক্তিমাভা। আবেগধন্যা মিতুল ঘটক, সিহারশোলে রাজবাড়ি, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে এই চিঠিটি পাঠিয়েছেন। এবারে চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। নির্জন দুপুরের পত্রালি। ভরা গ্রীষ্মের দুপুর বেশ বড়। অতীত দিনের এক দুপুরের অভিজ্ঞতা জানাই। জ্যৈষ্ঠ মাস, বেশ গরম। বাবা মা অন্যান্য পরিজন দিবানিদ্রায় মগ্ন। আমিও আমার এক বন্ধু ঠিক করেছিলাম ঠিক বেলা 2টোর সময় গনগনিতে কুসুম ফল পাড়তে যাব। চোরের মতো অতি সন্তর্পণে গেটের দরজা খুলে দে ছুট। এ যে মুক্তির আনন্দ! বেরিয়ে দেখলাম সামনে অবারিত ধু ধু করছে গনগনির মাঠ। জনবিরল সেই মাঠ, শুধু মরিচিকার মতো জলের মিথ্যে হাতছানি। একটু গিয়েই ক্লান্ত হয়ে পড়লাম। বইচি গাছের ঝোপের পাশে ছায়াতে বসে পড়লাম। রোদের গরমের পর ফাঁকা মাঠের মৃদু মন্দ ঠান্ডা হাওয়ায় দুজনেরই একটু তন্দ্রা লেগেছে। পাশেই নদীর জলে টুপটাপ করে বিভিন্ন গাছের পাতা পড়ে, সত্যি এক সুর লহরী। কুসুম ফল পাড়তে হবে যে। হয়তো কোনো পথ হারানো পথিক আমাদের কাছে আসতে চায়। না, সময় নেই। রোদে জল পিপাসা বেশ পেয়েছে। নদীতে গিয়ে দেখলাম জল বেশ গরম, তাই বালি সরিয়ে জল বের করে আঁজলা ভরে খেলাম। কুসুম গাছের কাছে এসে সামান্য কুসুম পেরেছি, দেখি প্রকাণ্ড এক সাপ বসে আছে। ভয়ে সামান্য কুসুম ফল এনে কুসুমগুলি লুকিয়ে রেখে বাবা মায়ের নিকট অজস্র মিথ্যে কথা বলে মারের হাত থেকে রক্ষা পেয়েছিলাম। পত্রালি, তুমি সকলকে জানাবে, কারণ বাবা মা এখন আমার থেকে বহু দূরে, তাই মিথ্যে বলার ভয় আর নেই। ভালো হোক সকলের, সবার মঙ্গল কামনা করেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, জেলা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রিয়ংবদা পত্রালি, মনের মতো বিষয়টা পেয়ে আমার ছেলেবেলার নির্জন দুপুর কাটানোর স্মৃতিচারণে বসলাম ভাই পত্রালি। যখন ফুটি ফাটা মাঠ, আগুন ঝরা বাতাস, মানুষ ঘরমুখী, তখন আমার মন উদৌড়। গ্রীষ্মের নির্জন অলস দুপুর যেন পেরোয় না, পাপ চোখে ঘুমও আসে না। প্রকৃতিও যেন ঢুলু ঢুলু। কখনো দূর থেকে ভেসে আসে তৃষিত চাতকের ফটিক জল শব্দ, কখনো এক টানা ঘুঘুর ডাক। বট অশ্বত্থেরা চেয়ে আছে আকাশের দিকে, মেয়েরা কলসি কাঁখে চলেছে জলের সন্ধানে। তখন কর্মক্লান্ত মা আমাদের খাইয়ে দাইয়ে মাটির ঠান্ডা ঘরে নিজেও শুয়ে পড়তেন আমাকে আর দিদিকে নিয়ে।
7 আর 10 বছরের আমি আর দিদি মা ঘুমিয়ে পড়লে চুপি চুপি ভাই বোনে চলে যেতাম বাড়ির সামনের পুকুরে সাঁতার কাটতে। একদিন ভাই বোনে পুকুরে হাবুডুবু খাচ্ছিলাম। ঘাটে কাপড় কাচতে থাকা এক দীর্ঘদেহী ঠাকুরমা আমাদের বাঁচান। তারপর সেই ঠাকুরমার নালিশে মা আমাদের লাঠি পেটা করতে এলে তিনিই মাকে আটকান। নির্জন দুপুরে মা ঘুম পাড়াতে চাইলেও মন পড়ে থাকতো আম বাগানে, ফলসা বনে। একবার দুপুরে প্রচন্ড ঝড় উঠলে মাকে লুকিয়ে আম বাগানে গেলাম আম কুড়োতে। 2টি আম কুড়োতে জমদূতের মতো বছর 10-এর একটি ছেলে ছুটে এসে পিঠে মারলো 2 লাঠি। বলল, আমি আম আগলাচ্ছি আর তুই কুড়োবি শালা চোর। আমি আম ফেলে দিয়ে মার খেয়ে বাড়ি এলাম। গুরুজনদের চোখে ধুলো দিয়ে বাইরে অপকর্মে গেলে অপারেশন সাকসেসফুল কি হয় কখনো? দুর্মতির দণ্ড তো এমনই হবে বন্ধু, কি আর করা। দুপুরে শুয়ে থেকেও হাতে থাকতো 8খানা ব্লেড আর আম। দিদি হাঁড়ি থেকে তেঁতুল চুরি করে নুন লঙ্কা মাখিয়ে রাখতো আর মায়ের বিপরীত দিকে পাশ ফিরে শুয়ে খেত। সেদিনের নির্জন দুপুরের কথা ভাবলে মনে পড়ে কবির চরণ। মনে ভাবি হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। নমস্কারান্তে বিশ্বনাথ বন্ধু পাঠিয়েছিলেন গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। তন্দ্রা চ্যাটার্জি, প্রতাপপুর, চুঁচুড়া, হুগলি, সূচক 712108 থেকে। প্রিয় পত্রালি, প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা। তুমি তো আমাদের মনের কথা প্রকাশ করার মাধ্যম। সারাটা দিন হাজারো কাজের ভিড়ে নিজেকে হারাই। নিজের অস্তিত্বকে নতুন করে চিনতে জানতে পারার আদর্শ সময় গ্রীষ্মের নির্জন দুপুর। কিন্তু কোথায় পাবো তাকে? সে তো হারিয়ে গেছে। হিমঘরে থেকে মানুষ উপভোগ করছে যানজট, মিটিং, মিছিল আর যান্ত্রিক শব্দ। কিন্তু আজ আমি নিজেকে কিছুক্ষণের জন্য নিয়ে যেতে চাই আমার হারানো ছেলেবেলায়, পলাশির প্রান্তরে। ওই কিশোরী মেয়েটা আজও মনে উকি দিয়ে যায়। সকলে যখন ভাত ঘুমে বিভোর, আমরা বন্ধুরা মিলে ছুটতাম আম বাগানে। মালির হুমকি, ধরা পড়ে যাওয়া, বাড়িতে গিয়ে মায়ের পিটুনি, সমস্ত কিছু মিলে মিশে হৃদস্পন্দন দ্বিগুণ। ছুটে আসবার সময় জুতোর ফিতে ছিঁড়ে পিচের রাস্তায় পায়ে ফোসকা। কখনো কখনো নিস্তব্ধ দুপুরে স্নানের ছলে পুকুরে ডুবে থাকা। কখনো কাঁচা আম, কাসুন্দি আর কাঁচা মরিচ দিয়ে মেখে সবাই মিলে মজা করে খাওয়া। নির্জন দুপুরে নানান ছোট ছোট গল্পের বই পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে যেতাম। পত্রালি, জানো, আজ যেন সেই অনুশাসন, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আমাকে হাতছানি দেয়। দুর্ভাগ্য, আজ নেই সেই নির্জন দুপুর, না আছে আমার প্রাণের প্রিয় মানুষগুলো। পত্রালি, তুমি এইভাবে বাঁচিয়ে রাখো আমাদের জীবনের পথ চলা। চিঠিটি পাঠিয়েছেন তন্দ্রা চ্যাটার্জি, প্রতাপপুর, চুঁচুড়া, হুগলি, সূচক 712101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল। আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304 থেকে। প্রিয় পত্রালি, তোমার বিষয় শুনে রবি ঠাকুরের গানের কথা মনে পড়ে গেল। দারুণ অগ্নিবাণে রে, হৃদয় তিসার হানে হে, রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন। হ্যাঁ বন্ধু, মনে পড়ে যায় ছোটবেলার সেই নির্জন দুপুরের কথা। সেই সময়ের দিন দীর্ঘ ও দগ্ধ হলেও এখনকার মতো তা সহজে ক্লান্ত হয়ে পড়ার মতো ছিল না। আকাশ থেকে তীব্র সূর্যের তেজ নিক্ষিপ্ত হলেও তা এখনকার মতো অসহ্যও ছিল না। বৃক্ষের সংখ্যাও ছিল তখন অনেক। আমরা একদম নিচু শ্রেণীর ছাত্র ছিলাম। তখন বিদ্যালয় শ্রেণীকক্ষ বাতানুকূল হওয়া ছিল কল্পনাতীত। বৈদ্যুতিক পাখাও ছিল না। আমরা পথে ঘাটে ছুটে দৌড়ে খেলে বেড়াতাম। মাঝে মধ্যে
আকাশ ছেয়ে যেত কৃষ্ণবর্ণ মেঘে। কিছুক্ষণের মধ্যেই আসতো তুমুল কালবৈশাখীর ঝড়। নির্জন দুপুরের নিস্তবতা ভেঙে খান খান হয়ে যেত। আমরা ঝড়ের তাণ্ডবকে উপেক্ষা করে চলে আসতাম বাড়ির লাগোয়া আমবাগানে। গাছ থেকে ধূপধাপ শব্দে আম পড়ত, আর আমরা কুড়িয়ে তুলে রাখতাম। আম কুড়োনোর যে মজা তা ভাষায় প্রকাশ করার নয়। গ্রীষ্মাবকাশ চলাকালীন অলস দুপুরে বারান্দায় দাঁড়িয়ে সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকতাম। দেখতাম রাস্তাঘাট শুনশান। আমি যেখানে থাকতাম সেখানে কিছুটা গ্রাম্য পরিবেশ ছিল। দেখতাম হাতে গোনা কয়েকজন মানুষ ছাতা মাথায় দিয়ে কোথাও যেন হনহনিয়ে চলেছে। অনেক পথিককেই দেখা যেত পথপার্শ্বে অবস্থিত তেঁতুল বৃক্ষের নিবিড় ও শীতল ছায়ায় বেশ কিছুক্ষণ বিশ্রাম করে নিতে। ডাককর্মীদের গ্রীষ্মকালে কষ্টের সীমা থাকত না। তারা তখন সাইকেলে আরোহণ করেই বাড়ি বাড়ি চিঠিপত্র বিলি করতেন। রাস্তায় কুকুর, ছাগল অথবা বৃক্ষে পাখি সবাই যেন ক্লান্ত। তখন দেখতাম তাদেরও একত্রিত হয়ে গাছের ছায়ায় বিশ্রাম করতে অথবা ঝিমোতে। এর মধ্যেই দেখতাম বাবুই পাখিরা তাল গাছের মাথায় বাসা বুনত। পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304 থেকে। এবারে চিঠি পাঠিয়েছিলেন বানাতুন নাস, রামপুরহাট, বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম থেকে। প্রিয় দুপুর বন্ধু পত্রালী, শুভেচ্ছা নিয়েও তপ্ত দুপুর বৈশাখ বেলার তোমার এবারের বিষয় নির্জন দুপুর। লিখতে বসে কত স্মৃতিই না মানুষ পটে ভেসে উঠছে। এখন মনে হচ্ছে কোনটাকে ছেড়ে কোনটাকে ধরি। জানো তো বন্ধু, আমি শৈশব থেকেই একটু বেশি দুরন্ত, সব সময় জেগেই থাকি। ঘুম আমার এমনিতে কম। আমি মেয়েবেলা থেকেই পাঁচিল টপকে ঘর পালানো মেয়ে। পড়াশোনায় ভালো ছিলাম বলে বাবার বকুনি, মায়ের শাসানি থেকে রেহাই পেতাম। কিন্তু আমার বড় মামা বড্ড কড়া ধাতের মানুষ। তিনি পেশায় শিক্ষক, জাতির মেরুদণ্ড সোজা রেখে মানুষ গড়ার কারিগর। তিনি তার সব ভাগ্নে ভাগ্নিদের একটা ঘরে আটকে রাখতেন বৈশাখের খরতপ্ত নির্জন দুপুরে। সবাই কুপোকাত হয়ে মামার শাসনের বেড়াজালে বাঁধা পড়ে কেউ পড়া করত, কেউ ছবি আঁকতো, কেউ কেউ পরের দিনের হোমওয়ার্কগুলো করে নিত। এই পরিস্থিতিতেও আমার চোখ দুটো শিকারি ঈগলের মতো তীক্ষ্ণ নজর রাখত মামার হাতের ছড়ির প্রতি। বুঝলে বন্ধু, যেই একটু সুযোগ পেয়েছি অমনি বড় মামা চোখ এড়িয়ে দে ছুট। নির্জন দুপুরে সোজা আমবাগান, সেখানে আম কুড়োনোর ধুম, তারপর জলে নেমে সাঁতার কাটা। সবাই যখন নির্জন দুপুরে ঘুমে কাতর, তখন আমি এলোমেলো ভাবে অত্যাচার করে বেড়াই। কারণ আমার যে ঘুম নাই, সেই আমি বর্তমানে একজন স্বাস্থ্যকর্মী। নির্জন দুপুর আমার যেন সব সময়ের সঙ্গী। নির্জন দুপুরে সবাই যখন ভাত ঘুম দেয়, তখন আমি মায়েদের সেবায় নিয়োজিত থাকি। হে বন্ধু পত্রালী, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন সব সময় সবার সেবায় নিয়োজিত থাকি এই নির্জন দুপুরেও। নির্জন দুপুরের ভালোবাসায় বানাতুন নাস পাঠিয়েছিলেন রামপুরহাট, বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় মিষ্টি সখী পত্রালী, শুভেচ্ছা নিয়েও ঝিঙে ফুল আর কচি কচি মিষ্টি শশার। ভাবছো কেমন উদ্ভট শুভেচ্ছা রে বাবা। এই নির্জন দুপুরে আমি এখন কোথায় আছি বলো তো? এই নির্জন খাঁ খাঁ দুপুরে আমার সবুজ জমির প্রান্তর থেকে তোমার সঙ্গে কথা বলছি। আমার এই জমিতে এখন আছে ফলন্ত ঝিঙে লতা আর শশা গাছ। তাই তো আমি বুক ভরে প্রাণ ভরে তোমাকে ঝিঙে ফুল আর কচি কচি শশার টাটকা সবুজ শুভেচ্ছা জানালাম। জানো তো সখী, আমাদের এদিকে শশা ঝিঙে এগুলো কিনতে হয় না, ওসব আসে পাশের জমি থেকে, এমনিতেই পাওয়া যায়। জমির মাথায় দাঁড়ালেই মালিক নিজে এসে এক আঁচল টাটকা আনাজপাতি দিয়ে দেয়। কিন্তু এর পরেও কিছু লোভী মানুষ আছে, হাজার দিলেও তারা লোভ সামলাতে পারে না। তাদের খিদে মেটে না, তাদের আরো চাই ভাব। সেদিন বিকেলে গিয়ে দেখি আমার জমি থেকেই সকালে দেখা টাটকা গাদা গাদা ঝিঙে শশা ভিমালুম গায়েব, একটাও নেই। আমিও ঠিক করলাম চোর ধরতেই হবে। ভেবে পাই না কিভাবে চোর ধরি। নাতি লাফিয়ে এসে বলল, দাদু আইডিয়া।
নাতির আইডিয়া মতো আমি নির্জন দুপুরে কাকতাড়ুয়া সেজে আমার ভরা ফসলের জমিতে ওঁত পেতে আছি। উদ্দেশ্য, ঝিঙে চোর আর শশা চোর আজ ধরতেই হবে। প্রিয় মিষ্টি সখী পত্রালি, কি বলবো তোমায়, বিশ্রী চিরবিরে রোদ আর ভ্যাপসা গরম, আর এই নির্জন দুপুরে আমি একা কাকতাড়ুয়া। অবশেষে ধরা পড়ল চোর। আমি কাকতাড়ুয়া থেকে বেরিয়ে এসে তাড়া করতেই ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ করতে করতে ধোপার বোঝা নিয়ে দে ছুট। নির্জন দুপুর সবার ভালো কাটুক, এই কামনায় চিঠিটি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। প্রিয় পত্রালী, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নির্বাচন করার জন্য। দিন রাত্রির বিবর্তনের সুরে বাঁধা আমাদের জীবন বিভিন্ন সময়ে তৈরি করে দেয় এক নিজস্ব মেজাজ, যা প্রভাবিত করে মানুষের জীবনের ছন্দের স্পন্দনকে। ঋতুভেদে দুপুরের নির্জনতা এক এক রকম। গ্রীষ্মের দুপুর একরকম, শীতের দুপুর অন্যরকম, বর্ষার দুপুর আর একরকম। সকালের পরে ও বিকালের আগে দুপুরের অবস্থান, 24 ঘন্টার সমন্বয়ে যে পূর্ণাঙ্গ একটি দিন, তার মধ্যে মধ্যাহ্ন বা দুপুর একটি বিশেষ বৈশিষ্ট্য দাবি করে। গ্রীষ্মের দুপুর সবচেয়ে বেশি নির্জন। এ সময়ে সূর্যের কিরণ আগুনের শিখার ন্যায় জ্বলতে থাকে। পথ ঘাট প্রায় জনশূন্য থাকে। চতুর্দিকে মাঠ ঘাট গাছপালা রৌদ্রে ঝাঁ ঝাঁ করতে থাকে। প্রখর রোদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গৃহস্থগণ বাড়ির দরজা জানালা বন্ধ করে দেন। ক্লান্ত পথিক গাছের ছায়ায় বিশ্রাম নেয়। সারাদিনের কঠোর পরিশ্রমের পর বাড়ির গৃহিণী নির্জন দুপুরে বিশ্রাম নেয়। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বাহির হয় না। তাই তো কবিগুরু লিখেছেন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই, নাই নাই। নির্জন দুপুরের নির্জনতায় অনেক স্মৃতি মনে পড়ে যায়। স্মৃতি কখনো সুখের, কখনো জ্বালাময় বেদনাময়। সুখ স্মৃতিতে নির্জন দুপুর কোথা দিয়ে কেটে যায় টেরই পাওয়া যায় না, কিন্তু দুঃখের স্মৃতি নির্জন দুপুরকে আরো বিলম্বিত করে। রবি ঠাকুর তাঁর কবিতায় নির্জন দুপুরের সুন্দর বর্ণনা দিয়েছেন। জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে, স্নিগ্ধ অশ্বত্থের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায়ে পড়েছে, যেন রৌদ্রময়ী বাতি। ঝাঁ ঝাঁ করে চারিদিক নিস্তব্ধ নিঝুম। চিঠি পাঠিয়েছেন সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিধানচন্দ্র মল্লিক, বোলপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। বয়সের সঙ্গে সঙ্গে নির্জন দুপুরের সংজ্ঞারও পরিবর্তন হয় বলে আমার মনে হয়। এখন নির্জন দুপুর বলতে অলসতা, দিবানিদ্রা, টিভি দেখা বা খবরের কাগজ পড়া। কিন্তু আমি ছেলেবেলায় নির্জন দুপুর অন্যভাবে কাটাতাম। আমার ছেলেবেলায় মেদিনীপুরের এক অজ পাড়া গায়ে কেলেঘাই নদীর ধারে কেটেছে। সেখানে কোনো ইলেকট্রিক ছিল না। গ্রীষ্মের দুপুরে তাই বাঁশঝাড়ের তলা পরিষ্কার করে সেখানে বসতাম, আড্ডা দিতাম, একসঙ্গে সবাই মিলে লুডো খেলতাম। কোনো সময় আম গাছে উঠে কাঁচা আম পেড়ে নুন লঙ্কা মাখিয়ে খেতাম। আবার কোনো কোনো দিন বড় বাঁশ নিয়ে খেজুর পাড়তে যেতাম। ওখানে সোনামণি পোকা বলে এক বিশেষ ধরনের পোকা পাওয়া যেত। পোকাটিও একটি বিশেষ গাছে বসে থাকতো। পোকাটি দেখতে খুবই সুন্দর। বাঁশ গাছের কঞ্চি দিয়ে কাপড়ের ফাঁদ বেঁধে পোকাগুলি ধরে খালি দেশলাই বাক্সে ভরে রাখতাম, আর পোকাগুলো সুতো দিয়ে বেঁধে দুপুরবেলা খেলতাম। বিকেলবেলায় ঘুড়ি ওড়াবো বলে ঘুড়িটি আঠা দিয়ে দুপুরবেলায় ঠিক করে রাখতাম। বড় ঘুড়ি ওড়াতে বেশি পছন্দ করতাম। পুলিন্দা 2 ফুট বাই 2 ফুটের 4 কোনা ঘুড়ি বানিয়ে দিয়েছিলেন। ঘুড়িটি উড়িয়ে দিলে সোজা হয়ে উঠত। আমি ঘুড়িটির মাথার দুটো কাঠিতে সুতো দিয়ে বেঁধে কাঁচি দিয়ে কাগজ কেটে আঠা লাগিয়ে দিয়েছিলাম। ঘুড়িটি একবার সোজা হয়ে উঠে যাওয়ার পর সুতো ছাড়তাম। লাটাই বলতে আমার হাতে থাকতো একটা বাঁশের লাঠি। সেই লাঠি জমির আলে পুঁতে দিতাম।
আমার ঘুড়ির পেছনে কাগজ বাঁধার জন্য ভোঁ ভোঁ করে শব্দ হতো। সেই শব্দেই আমি আনন্দে হাততালি দিতাম। সময়ের সাথে সাথে নির্জন দুপুর উপভোগ করার পদ্ধতির পরিবর্তন ঘটেছে, তাই বাল্যকালের স্মৃতি রোমন্থন করে আনন্দ পাই। পাঠিয়েছিলেন বিধানচন্দ্র মল্লিক, বোলপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, নির্জন দুপুর বলতেই মনে পড়ে ছেলেবেলার কথা। বাড়ির সদর ঘরে তখন একটাই পাখা, হাঁড়ি শুদ্ধ ঘরে। গরমের ছুটিতে দুপুরে জানলা দরজা বন্ধ করে ওই ঘরে সবাই জড়ো হতাম। বিশেষ আমরা 3 ভাই, পরে আসতেন ঠাকুমা, মা, কাকিমা। ঘরের ভেতরটা বেশ আরাম। মেঝেতে মাদুর পেতে ওরা গড়িয়ে নিত, আমরা হাতের লেখা মক্স দিতাম। বাবা প্রমাণ মাপের সাদা কাগজে রুল টেনে দিতেন, যত্ন করে লিখে রাখতাম। সন্ধেবেলা অফিস থেকে ফিরে বাবা দেখতেন পুরো গরমের ছুটি জুড়ে চলতো এই কর্মকাণ্ড। বাইরে তখন গনগনে আজ। সুচি মামা চোখ লাল করে এক দৃষ্টে নিচের দিকে তাকিয়ে। গরমের হলকা চলেছে, পাড়াটা শুনশান, কেউ কোথাও নেই। বড় রাস্তায় পিচ গলে গেছে, সেখানে রোদ্দুর পড়ে এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়ে যেত। গলা পিচের উপর দিয়ে গাড়ি চললে চচ্চর করে আওয়াজ উঠত। সাইকেল তো যেতেই পারতো না, টায়ার আটকে যেত গলা পিচে। কোথা থেকে যেন ঘুঘুর ডাক শোনা যেত এক টানা। ঠাকুমা খুব খেয়াল রাখতেন আমাদের। বেলা 4টে নাগাদ বাইরে গলা পাওয়া যেত খগেনের, ঘুগনি আলুর দম। ছটফট করে উঠতাম 3 ভাই, বাইরে বেরিয়ে আসতাম ঠাকুমার হাত ধরে। খগেন দাঁড়িয়ে আছে, ঠাকুমার ইশারায় খগেন আমাদের শালপাতায় প্রথমে অপূর্ব স্বাদের ঘুগনি, পরে দিত ছোট ছোট আলুর দম, সামান্য ঝোল সমেত। কি স্বাদ তার! শেষে 1 চিমটি করে মশলা ছিটিয়ে দিত ঘুগনি আলুর দমে। আরো স্বাদ, একটু ঝাল। চেটে চেটে শালপাতা পরিষ্কার করে ফেলতাম। ঠাকুমার মুখে প্রশ্রয়ের হাসি। কোথায় হারিয়ে গেল সেই নিস্তব্ধ নির্জন দুপুর, আর খগেনের সেই অল্প ঝাল গুঁড়ি আলুর দম, সঙ্গে পাগল করা স্বাদের ঘুগনি। শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। গতপক্ষের একটি অপঠিত চিঠি, বিষয় মরণ্ডে তুহ মম শ্যাম সমান। পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। বিভাবরী পত্রালী। জীবন। আটকুটুরি খাঁচায় বন্দি মনোপাখি খেয়ালি মনে বিচরণ করে বিষয়, বৈভব ও সম্পদে। বৈষয়িক অহংকারে স্বজনের ভৌগোলিক দূরত্ব যেন তুচ্ছ করে ঘটমান বাস্তবের চালচিত্রকে। কত কত চাওয়া পাওয়ার তুলাযন্ত্রে ওঠে নামে পাওয়া আর না পাওয়ার হিসেবগুলি। অলক্ষ্যে হাসে জীবন নামক বেরঙিন কায়া, যে জীবন জাজ্জল্যমান কিন্তু কেমন যেন উদাসীন, যেন প্রতীক্ষারত প্রজ্বলিত অগ্নিশিখার বা 3.5 হাত গভীরে মেদিনীর বুকে বিলীন হবার। জীবন নামক বাস্তবের জবনিকা টানে হিম শীতল এক মৃতদেহ, যা ঘটমান, বহমান বা প্রবহমান সময়ের দায় দায়িত্ব তুচ্ছ করে ছুটে চলে অমৃতধামে। তাই তো কবির চোখে মৃত্যু শাশ্বত, সত্য, সুন্দর, শিবলোকের পরম কাঙ্ক্ষিত শ্যামের মতোই প্রসারিত। জীবনের আবহমান চলন্তিকায় বর্ষ শেষে যে বাস্তবের সম্মুখীন হয়েছি, সেখানে থেকেই শুনেছি বর্ষবরণের আকুল প্রণতি। প্রখর দারুণ খরতাপে মরণের বিসমিল্লা সানায় যেন জীবনের মূল ধারাকে থমকে দিয়ে বলে গেল, মরণ রে তুহ মম শ্যাম সমান। নিদাগ বারবেলায় ডাইনি অপবাদে জীবন তুচ্ছ করে দড়িতে ঝুলেছিল যে দলিত রমণী, নরপিশাচের কামনায় দগ্ধ হলো যে চিকিৎসক ষোড়শী, ভূস্বর্গে মধুচন্দ্রিমার মগ্ন বাসনায় বিধবা হলো যে রমণী, এদের সবার কাছে মৃত্যু অসহ্য নাকি সুন্দর জানি না বন্ধু।
তবুও বিশ্বাস করি বেলা শেষের এই অমোঘ পরিণতি যেন সত্য মৃত্যুর মতো এমন রূঢ় বাস্তবতাই তো অহংবোধকে তুচ্ছ করতে শেখায়, মোহ মায়াকে অবলীলায় হেলায় হারাতে চায়। মরণের উন্মাদ রাগিনী কালান্তরিত হয় পরপারের খেয়ার আশায়। পিতৃদায়ে দুর্দিনের দারুণ দিনে মরণের কালবেলায় নিশ্চিত পরিণতি জেনেও অনামিকায় কুশ জড়িয়ে ভাগীরথী তীরে মৃত্যুকে আলিঙ্গন করে বলেছি, মরণ রে তুহু মম শ্যাম ও সমান। বিনম্র নিবেদনে চঞ্চল চৌধুরী। পাঠিয়েছিলেন নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কেয়া বর্মন, পদুম বসান, তমলুক থেকে। নির্জন সাথী পত্রালি, বহুদিন পর নির্জন দুপুরে তোমার দরবারে পত্র লিখতে বসলাম। দুপুরের নির্জনতা বড় মন কেমন করা, ঠিক উদাস বাউলের একতারার সুরের মতো, কিংবা একাকী পাখির মিষ্টি সুরে গেয়ে ওঠা এ গাছে সে গাছে। আবার কখনো দুঃখী ভিখারিনীর দুমুটো অন্নের প্রত্যাশী সুর, ফেরিওয়ালার নানান সুরের হাঁক ডাক, অথবা এক পাল ছেলের রই রই করে ছুটে চলে যাওয়া। এসবই তো নির্জন দুপুরের সাথী পত্রালি। মনে পড়ে যায় সেই কোন ছোটবেলার কথা, দীর্ঘ গরমের ছুটি, জানালার ধারে চুপটি করে বসে বাইরের জগৎ দেখা, ঠিক যেন বন্দিনী রাজকন্যা রাজপুত্রের অপেক্ষায়। মনে পড়ে দুপুর মানেই স্কুলের এত এত হোমওয়ার্ক করতে বসা, পাতার পর পাতা হাতের লেখা, কত কবিতা মুখস্থ আর খাতা ভর্তি ছবি আঁকা। সবই করতে হতো মায়ের চোখ রাঙানির ভয়ে। কখন ঘুমোবে মা, আর আমি দরজাটি খুলে টুক করে বেরিয়ে যাব ওই আমতলায়। গাছে উঠতে জানতাম না, কিন্তু গাছতলার ওই স্নিগ্ধ ছায়া, নানা পাক পাখালির কুজন, মাটিতে পিঁপড়ের সারবদ্ধভাবে যাওয়া, আরও কত রকম অনুভূতি যে মনে ভিড় করে আসতো ওই নির্জন দুপুরে, তোমায় কি আর বলবো পত্রালি। সবচেয়ে মজার সময় কাটতো মামা বাড়ি গেলে। তখন দুপুর মানেই স্বাধীনতার সুখ, শুধুই রঙ্গ রসিকতা, নাচ গান, নাটকের মহড়া দেওয়া, আশ মিটিয়ে খেলা ঝগড়া মারপিট, উফ, সারা দুপুর দাপিয়ে বেড়ানোর সেই সুখ জীবনের সেরা পাওয়ার একটা। আজ যখন সেই পিছন পানে চাই, বর্তমানের সেরার লড়াইয়ে ব্যস্ত শিশুদের সাথে মেলাতে পারি না আমার শৈশব। নির্জন দুপুর কাকে বলে এরা জানে না। ভয় হয় আমার সন্তানও যে এদেরই এক অংশ। তাকে কি পারবো এক মুঠো নির্জন দুপুর দিতে? না, জানি না। লিখছেন কেয়া বর্মন, পদুম বসান, তমলুক থেকে। যেতে দাও আমারে কোরা, যেতে দাও আমারে কোরা, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমারে কোরা, কিছু বলবে কি না না না, পিছু ডেকো না, যেতে দাও ডেকো না। যেতে দাও আমারে কোরা।
পরের চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠের দুপুরে তীব্র দাবদাহে যখন চারপাশ জ্বলতে থাকে, তখন মানুষ থেকে নিরীহ পশু যেমন বিড়াল, কুকুর সকলেই চাতক পাখির মতো খুঁজতে থাকে একটু শীতল জায়গার সন্ধান। পথক্লান্ত পথিক আশ্রয় নেয় রাস্তার মহিরুহের ছায়ায় একটু ঠান্ডা বাতাসের আশায়। যেভাবে নির্বিচারে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে, অদূর ভবিষ্যতে গাছের ছায়া পাওয়া তো দূরের কথা, চারিদিক খাঁ খাঁ মরুভূমির চেহারা নেবে। গাছগাছালি কিছুটা রয়েছে এখনো গ্রামের দিকে। আমাদের গ্রামের বাড়ির চারপাশে আছে বাঁশঝাড়, উপরন্তু রয়েছে বেশ কয়েকটা বড় পুকুর। নির্জন দুপুরে বাঁশবন থেকে ভেসে আসে চাতক পাখির ডাক। চোখ গেল পাখির করুণ আর্তনাদ বৃষ্টির জন্য। যদিও গ্রীষ্মকালে পুকুরের জল বেশ শুকিয়ে যায়, তবুও বাঁশবন আর পুকুর গরমের তীব্র দাবদাহকে অনেকটা শীতল করে দেয়। মৃদুমন্দ বাতাসে প্রাণটা জুড়িয়ে যায়। পুকুর পাড়ে রয়েছে বেশ কয়েকটা ডাব গাছ আর একটা কয়েদ বেলের গাছ। নির্জন দুপুরে পাড়ার যুবক যুবতীরা হানা দেয় কয়েদ বেল পাড়ার জন্য। কয়েদ বেল পেরে গাছতলায় বসে আচার বানিয়ে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। বাবা দাদারা পথক্লান্ত হয়ে বাড়িতে ফিরলে মা ঠাকুমার হাতে তৈরি আম পোড়ার শরবত, ডাবের জল, নুন চিনি মিশিয়ে তার সঙ্গে গোলমরিচ দিয়ে ঠান্ডা কুঁচোর জলের শরবত প্রাণে যে আরাম দেয় তা বলার অপেক্ষা রাখে না। নির্জন দুপুরে ঘুমের আলস্য পেয়ে বসে। বাবাকে দেখতাম হাত পাখা টানতে টানতে ঘুমের দেশে চলে যেতে। তবে মা নির্জন দুপুরে চাল থেকে কাকড় বাছতেন, কখনো বা চাকা পিষে ডাল ভাঙতেন, আবার কখনো বা রামায়ণ বা মহাভারত থেকে পাঠ শোনাতেন ঠাকুমাকে। ছোটবেলায় গ্রীষ্মের নির্জন দুপুরে গরমের ছুটির টাস তৈরি করা বা রেডিওয় গান বা নাটক শুনে দিন কাটত। এখন পরিণত বয়সে শহরমুখী হয়ে সিলিং ফ্যানের তলায় একটু লেখালেখি, পড়াশোনা কিংবা দিবানিদ্রায় কেটে যায় নির্জন দুপুরগুলো। নমস্কারান্তে ডাক্তার প্রদীপ কুমার দাস, পাঠিয়েছিলেন শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন শিখা মজুমদার, কনকাঞ্জলি, নবগ্রাম, কোন্নগর, হুগলি থেকে। প্রিয় পত্রালী, গরমে ছুটিতে মায়ের পাশে শুয়ে সেই সব নির্জন দুপুর, শুধু ফ্যানের মৃদু আওয়াজ আর চুপ করে শুয়ে থাকা। সেই দুপুরে কথা বলা যাবে না, বই পড়া যাবে না, ঘর অন্ধকার বলে। শুধু মনে মনে আমার হারিয়ে যাওয়ার নেই মানা। কল্পনার ডানায় ভর করে উড়ে যাওয়া কত ছবি আঁকা, কত নদী সাগর পাড়ি দিয়ে পরীর দেশে ঘুরে আসা। আর সেসব আসবে না কোনোদিন। সেই নির্জন দুপুরে শান্ত চরাচর। হঠাৎ টুপ টুপ কলের জলের শব্দ, শান্ত দুপুর খান খান করে সদর দরজার কড়া নাড়া, বাড়ির কাজের বউয়ের আগমন, মায়ের ঘুম ভাঙা আর আমার বন্ধুদের কাছে যাওয়া, সব যেন স্বপ্ন এখন, শুধু সেদিনের স্মৃতির রোমন্থন। চিঠিটি পাঠিয়েছেন শিখা মজুমদার, কনকাঞ্জলি, নবগ্রাম, কোন্নগর, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় জংশন বন্ধু, বৈশাখের তপ্ত আবহাওয়া যেন চোখ রাঙাচ্ছে সবাইকে। কোনো কাজ না থাকলে দুপুরে বেরোতে যেও না। এবারে আমার কিরণে ঝলসে যাবে জনজীবন। প্রকৃতিতে ধ্বংস করার ফল হাতে নাতে পাচ্ছ তোমরা। আরে, বামুনপাড়ার পুকুর ঘাটে ও কি করছে? ঘাটের চারপাশে গাছগাছালি থাকায় ওই স্থানে আমার তপ্ত বাতাস নিমেষেই শীতল হয়ে যাচ্ছে। ও বাউড়ি পাড়ার দুখু বাউড়ির ছোট ছেলের বউ না? কেমন আনমনে শুকনো মুখে বসে রয়েছে। মাঝে মাঝে এক একটা পাথরের নুড়ি পুকুরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। ওর চোখের কোণ চিকচিক করছে কেন? দেখি তো কি হয়েছে ওর। কখন যে ওর সই মিতা পাশে এসে বসেছে টেরই পায়নি সীতা। মন খারাপ কেন সই? মিতাকে কিছুতেই বলতে চায় না। অনেক কষ্টে মিতা জানালো ওর শাশুড়ি রুষ্ট ওর ওপর। 2 বছর বিয়ে হয়েছে ওদের, এখনো পর্যন্ত কেন নাতি নাতনির মুখ দেখতে পেল না। এবারে মিতা বুঝলো সইয়ের দুঃখের কারণ।
মিতা সীতাকে বুঝিয়ে বলল, নয়নদাকে এক অভিজ্ঞ ডাক্তারবাবুর ঠিকানা দেব। দেখ, সব ঠিক হয়ে যাবে। একদম মন খারাপ করবি না সই। চল সই, বেলা যে পড়ে এলো, সন্ধ্যা প্রদীপ জ্বালার সময় হয়ে যাবে। প্রায় মাস ছয়েক পর মিতা বাপের বাড়ি এসে সইয়ের খোঁজে দুপুরবেলায় বামনপাড়ার পুকুর ঘাটে এলো। চুপচাপ এসে সইয়ের পেছনে দাঁড়িয়ে ওর গাওয়া গান পুরোটাই শুনে জড়িয়ে ধরল। মিতা শুনল, সইয়ের আজ বড়ই আনন্দ। ওকে আর বাজা বলে খোঁটা শুনতে হবে না শাশুড়ির থেকে। মিতাকে চুপি চুপি জানালো ও মা হতে চলেছে। এখন ওর কোনো দুঃখ নেই। নির্জন দুপুরে আর ওকে লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতে হবে না। এমনই তপ্ত বৈশাখে হিম শীতল হাওয়া বয়ে গেল কোথা থেকে বুঝতেই পারল না সীতা ও মিতা। সবাইকে তপ্ত বৈশাখের মিষ্টি ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। বন্ধু পথচালী, নির্জনতার এক অদ্ভুত জাদু মায়া আছে। সেই মায়া আচ্ছন্ন করে ফেলে সবকিছু। তপ্ত হাওয়ার ছুটোছুটি, পাতায় পাতায় শিহরণ ও তার মর্মর ধ্বনি, ছায়ায় বসে জিরিয়ে নেওয়া ক্লান্ত শরীর, বাস ও গাড়ির হর্ন কোথাও যেন বেদনার বীণ বাজিয়ে যায়। অথচ এসব যেন মিলেমিশে দিনযাপনের এক বিচিত্র কোলাজ চিত্র। এঁকে যায় কত না সুখ অসুখের মুহূর্ত। পাতার ফাঁক দিয়ে নেমে আসা সূর্যের আলো, সেও তো এক হীরক কুঞ্জ। সেখানে থমকে থাকে পাখির ডানা, থমকে থাকে আমাদের ভাবনারাও। নির্জনতার অন্তর্মহলের কপাট খুলে যায়। দেখি মহলের প্রতিটা কক্ষে সাজানো রয়েছে কত হাসি, কান্না, কথা আর দীর্ঘশ্বাস। আমাকে ছুঁয়ে এই নিরিবিলি দুপুরে রূপকথায় জেগে ওঠে। আবার অসহনীয় একাকী দুপুর সরব হতে চায় কখনো কখনো। আলুথালু করে দেয় যাবতীয় বোধ ও বুদ্ধিকে। যদিও জানি এই নির্জনতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ যে দিন রাত্রির এক অখণ্ড রূপ, কোলাহল, ব্যস্ততার এক ভিন্ন চেহারা, যেন এক নিসর্গ লোকের খণ্ড মুহূর্ত। এই শান্ত স্তব্ধ নির্জন দুপুরের সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, যা ছায়াছবির মতো একটা অলিক রেখা ফেলে যায়, দাঁড় করায় এক প্রশ্নের মুখোমুখি। জানতে চাই আমি এবং আমার অনুভব কতটুকু স্বাভাবিক, আর কতটাই বা মেকি এবং ভনিতার। কখনো এই নির্জনতায় সে প্রশ্নের উত্তর আসে, কখনো সেই প্রশ্নে আরো নির্জনতর হয়ে যায় দুপুরের স্থির চিত্র। ভালো থেকো পথচালী। শুভেচ্ছা সহ মিঠু মণ্ডল। পাঠিয়েছিলেন 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি, সূচক 712149 থেকে। একদিন হঠাৎ পাওয়া নির্জন দুপুর আমার সামনে খুলে দিল এক ভালো লাগার কথা, এক নতুন অভিজ্ঞতা। এক নিঃসঙ্গ স্তব্ধ দুপুরে আমি নতুন করে নিজেকে চিনলাম। নির্জন দুপুর যে এত সুন্দর হয় তা আমি জানতাম না। যাই হোক, সকাল থেকে গরমের চোটে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। দুটো সাকান্ন রেধে বারান্দায় বসে বসে দেখছি কর্মব্যস্ত সকাল ধীরে ধীরে ঝিমিয়ে গেল। আমারও হসপিটালে যাওয়া হলো না। আকাশ থেকে আগুন ঝরছে, যাকে বলে লু বইছে। রাস্তায় লোক চলাচল কমে গেছে। পাকা রাস্তার পিচ গলে চটিতে লেগে যাচ্ছে। রোদ ভেজা কাক রাস্তার কলে স্নান করছে। সারমেয়রা জিভ বার করে হাঁপাচ্ছে। এই রোদ্দুরে আইসক্রিমওয়ালার হাঁক শুনিয়ে ছেলেমেয়েরা আইসক্রিম কিনে খায়। তপ্ত দুপুরের দৃশ্য দেখে আমার মন ভালো হয়ে যায়। নির্জনতারও জাদু আছে। হঠাৎ তিতলির ডাকে আমি সম্বিত ফিরে পাই। কি হয়েছে সোনা? নানি, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। আর কত ঠান্ডা খাবি? শরীর খারাপ করবে যে। এমন তিতলিকে ওর নানা আইসক্রিম এনে দিল। তিতলি আমাকে জোর করে এক কামড় খেতে বলল।
ইস, কি দাঁত শিরশির করছে, আর খাবো না, তুই খা। বন্ধু পত্রালি, আমার নমস্কার নিও। চিঠিটি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি, সূচক 712149 থেকে। যদি কখনো চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি। প্রিয় পাত্র বন্ধুরা, 298তম পত্রালির এপিসোড শেষ হলো। সামনেই আছে 300তম পর্ব। প্রত্যেক বছরের মতন এবছরও টিম রেডিও জংশন অঙ্গীকার করছে যারা 300তম পর্বে বিষয়ে, ওই পক্ষের যে বিষয় থাকবে সেই বিষয়ে কলম ধরবেন, তাদের সবাইকে আগামী 5ম বর্ষীয় সাহিত্য সম্মেলনে টিম রেডিও জংশনের পক্ষ থেকে সম্মানিত করা হবে। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। বিষয় ছিল নির্জন দুপুর। চিঠি পড়লাম আমি চঞ্চল, আমার সাথে সোমা আর রত্না। বন্ধুরা, আপনারা ফোন করছেন, সবার ফোন হয়তো আমি রিসিভ করতে পারছি না। ব্যক্তিগত কিছুটা পরিস্থিতির জন্য আর অভাবনীয় কিছু বাস্তবতার সামনে দাঁড়িয়ে সময়ও পাচ্ছি না, আর কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে নিজে বুঝতে পারছি না। আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন। খুব দ্রুতই আবার আগের মতন আমাদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় হবে, সুদৃঢ় হবে। সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। আজকের মতন জানাই শুভরাত্রি। सुना गम जुदाई का उठाते हैं लोग, जाने जिंदगी कैसे बिताते हैं लोग। दिन भी यहाँ तो लगे बरस के समान, इंतजार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना।